মালা, কোথায় তুমি? খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল। এই তুমি কি করছো এখানে? সাবাস, তুমি ভালো ব্লগার হতে পারবা বাবা, সেই ভালো ব্লগার। এটা ধরো। কি করবো এটা দিয়ে? এটা ধরে দাঁড়িয়ে থাকো। আজকে কি হেয়ার কাটিং হচ্ছে নাকি বাড়িতে? হেয়ার ট্রিটমেন্ট অ্যাট হোম, ট্রিটমেন্ট খাতা। ক্লোজ টু নেচার, কি বলে, ক্লোজ টু নেচার বিউটি পার্লার সেলন। ওপেন। কেউ যদি করাতে চাও, এই যে এটা দেখাও। এটা কি? আমাদের কাপড়ের বড় অভাব, তাই আমরা কাগজ পেতেছি, শরীরের মধ্যে কাগজ পেতেছি। আমাদের কাপড়ের ভীষণ অভাব বাবা। কোন স্টাইলে চুল কাটাবে আজকে? ওই সেই নিউজ রিপোর্টাররা থাকে না কিছু কিছু, এই ছোট্ট কালের মতন চুল কাটি, মাকে সুন্দর করে কাটিয়ে দিই। কেন? দাও ছোট্ট একটু করে দিয়েছে, দেখো দাও। চুল রাখেই নি। দেখেছো কি মিথ্যে কথা বলে? আমার কাছে কিন্তু রেকর্ড আছে মা, চুল বেশি ছোট হয়ে গেলে কিন্তু আমার কাছে ভিডিও আছে। হ্যাঁ, কতটা কাটছে আমি তোমাকে দেখাবো পরে। কেটে ফেলে দেখিয়ে লাভ কি? ইস, কি করে দিল। চুপ করো, মোটাও কি করে দেবে, ভালোই লাগবে। যে পরিমাণ ঠান্ডা, এখন আগুন জ্বালাবো, বুঝলে? আগুন জ্বালিয়ে পিকনিক করি নাকি আমরা আজকে? মোমো পিকনিক। হ্যাঁ, মোমো বানাবো আজকে, বুঝলে? বেশি করে বানাবো। বাবা, এখন হচ্ছে চুল কাটার পালা। চুল আঁচড়াচ্ছে, আমি কতবার বললাম চুল কাটতে না, কিন্তু না, চুল না কেটে শান্তি নেই। নিচটা একটু ফেটেছে। চুল না সবসময় ভেজা চুল কাটতে হয়। আমি সেই সকাল সকাল স্নান করেছি, চুল এখন গেছে শুকিয়ে। চুলগুলো কি লাল! হ্যাঁ, আমার চুল আগে আরো লাল ছিল। আমি চুল কালো কালার করার জন্য হচ্ছে ভেজমলও দিয়েছিলাম, একটা হয় না ওটা, তাও কখনো কালো হয়নি। চুল কিছুই করবো না, শুধু সমান করে কেটে দেবো। হ্যাঁ, এই যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান দেশি জুগাড়। আমাদের ইন্ডিয়ানসদের মতো দেশি জুগাড় কোনো দেশের লোকই করতে পারবে না। দেখি পিছন থেকে কেমন লাগে, দেখি। ভালোই লাগে। এটা হচ্ছে সেই কি বলে, নিউ ইয়র্ক ফ্যাশন শোতে যাওয়া দরকার এটা, এই ডিজাইনটা। একটু এই সাইডে যাবে এটা, ব্যাস। শুধু সমান করে। হ্যাঁ, হাফ ইঞ্চি মা, হাফ ইঞ্চি। চুল আছে না তুমি? কতগুলো চুল কেটে দিল। এত চুল বড় করতে তো আমার 6 মাস লেগে যায়। ইস, কালকে শ্যাম্পু করব। ইস করে লাভ নেই, চুল কাটা শেষ। মা, কালকে যখন আবার শ্যাম্পু করব, তখন আবার সেটা দেখবা, একটুখানি ছেটে দিবা, তারপরে দেন আমি স্নান করবো আবার। চলে এসছে। এই দেখো, তোমার চুল কাটানো দেখতে ডোগেশ ভাইও চলে এসছে। হ্যালো ডোগেশ ভাই। ডোগেশ ভাই সব জায়গায় থাকে। ডোগেশ ভাই মনে খেতে পায় না এটা, বলছে ডোগেশ ভাই ভাবছে আমি এত মিমে ফেমাস, তো আমার পেটে ভাত জোটে না।
ওই যে আরেকজন দৌড় দিয়েছে। ওই যে ওটা হচ্ছে হাড্ডা কাটা ডোগেশ ভাই, ও হচ্ছে মাসল ম্যান। পাকারে একটা ব্ল্যাক। ওইটাকে যেন পুচকিটা পাশে বাড়ি পুচকি কি করে রাখতো? বড় হয়ে গেছে না? শেরু। শেরু বড় হয়ে গেছে, হ্যাঁ? শেরু রিহু নাকি কি কি নাম দিয়েছিল। কেমন লাগে তোমার চুল কাটিয়ে? চুলগুলো কাটানো খুব দরকার ছিল। ওই যে অপয়া সেই সেলুনের লোকটার কাছে চুল কাটানোর পরে তোমার চুল বাড়ে না, হ্যাঁ? সত্যি ছেলেটা যদি দেখে কোনোদিন বুঝতে পারবে। আগের বছর জানুয়ারির 1 বছর হয়ে গেল চুল বাড়েনি। ফেব্রুয়ারির 2-3 তারিখে কেটেছিলাম। একদম জঘন্য ছেলেটা। সুন্দর হচ্ছে, দেখো দেখো আমি কি খারাপ কাটি? দেখছো, শুধু দেখে যাও কত সুন্দর হচ্ছে। দুইজনেই প্রফেশনাল। হ্যাঁ, এই আয় তো চুল কেটে দিয়ে আয়। ও বলবে আমার তো চুলই নেই, এই চুল কেটে দিলে শীতকালে কানেও শুনবে না তো। কানেও শোনে না, বলতেও পারে না। কোনটা? ওই যে কি জঙ্গলে ঢুকে বাপরে, ওর তো ভয় ডর কিচ্ছু নেই আর। কি বাচ্চা? হ্যাঁ, কোন বাচ্চা? শোনো, সত্যি আমি ওইখানে আর জীবনেও যাবো না চুল কাটতে। আমি যাবো তাহলে, হ্যাঁ? আমার মানে বিয়ের পরে একটা বছরের সামান্য মাত্র 1 বছরে হাঁটু পর্যন্ত চুল হয়েছে, মনে আছে? সেইবারও মা কেটে দিয়েছে চুল। 1 বছরে হাঁটু পর্যন্ত। দেখেছো কিভাবে চিৎকার করে? কে এটা? জুয়ের ছেলে না? না না না, এই বাচ্চাটা হচ্ছে কানেও শোনে না, বলতেও পারে না। কি মা? এগুলো দিয়ে বাসন দিবে না? দেবে বাসন। পুরো সাইকেলে যত বাসন থাকে সব দিয়ে দেবে। আর দেখো না কতগুলো চুল হচ্ছে, তো বাসন নেওয়া যেতে গেলে। দেখি দেখি। এই দেখো আমার চুল আর মার চুল, এই নিচে এসে নিচু করো। এই দেখো আমার চুল আর মার চুল কত ডিফারেন্ট, হ্যাঁ? কত তোমারটা মনে হয় different। কালার করা। ইস সিরিয়াস, অনেকটা লাল তো মার থেকেও। দেখো সম্পূর্ণ আলাদা করা যায়। এই শোনো, যখন আমি ওই লোকটার কাছে চুল কাটলাম, আমার চুল এতটা হয়েছিল। আমার হ্যাঁ, যে হাঁটু পর্যন্ত ভিডিওটা চলে আছে, এসেছে। ভিডিওটা মনে হয় ছাড়িনি, ভিডিওটা আমি ছাড়বো। কিন্তু এই পর্যন্ত একটা বছর হতে চললো, আমার চুল বাড়েনি, মানে বাড়েনি, এইটুকু বেড়েছে 1 বছরে, যেখানে আমার চুল 1 বছরে এতটা বাড়ে। দেখি তো আমার চুলটা, আমার মায়া নাই এখন। চুলে না, এখন চুলে আর মায়া নেই। আগে যেমন চুলগুলো আগে যেমন খুব কান্না করতাম, মা যদি একটু বেশি কেটে দিত সেই কান্না করতাম। আমি তো এখনো কান্না করি, আমি সেলুনে গেলে এখনো কান্না করি। ভালোই লাগছে, হ্যাঁ? হ্যাঁ, কিন্তু বাসের একটু বেশি লম্বা হয়ে গেছে মনে হয়। ঠিকই আছে। কালকে হচ্ছে যে শ্যাম্পু করলে ভালো বোঝা যাবে। এখন হালকা করে স্নান করে নিব, কিন্তু কিন্তু আজকে আর শ্যাম্পু করব না, কালকে শ্যাম্পু করব। আজকে এই বেলায় না শ্যাম্পু করলে চুল শুকাবে না, চুল হালকা ভিজিয়ে শুধু স্নান করব। তোমাদের এখানে এমনিও রোদ নেই, ওর জন্যই 2 দিন ধরে মেঘলা আকাশ। পরে না এই চুলের লেয়ারটা একটু কাটবো, বুঝলে? বা চুলগুলো ফেলে দিলে নাকি বিক্রি করতে? ওগুলো বিক্রি হয় না। কেন? কাটা চুল বিক্রি হয় না, ওঠা চুল বিক্রি হয়। না আমি পরে কাটবো না। এটা আবার কি কথা? হ্যাঁ, কাটা চুল নেয় না। আয় আয়, আমাদের টিনের পাশেই আছে ওই যে গাছটা নড়লো যে, কি হচ্ছে এটা? হ্যাঁ। এই কে রে এখানে? পালিয়েছে, ও হচ্ছে কানেও শোনে না আর হচ্ছে বলতেও পারে না। কিন্তু সাড়া দিল তো আমার কথা। না করে, ও বুঝলো তুমি কিছু বলছো। আমার খুব খারাপ লাগে। কোথায় থাকে বাচ্চাটা? এই তো এখানেই বাড়ি, ওর একটা বোন আছে। এখন আমরা বনফায়ার জ্বালাবো, কিন্তু রাতের বেলা জ্বালিয়ে না, যদি আগুন তাপানো যায় খুব ভালো লাগে। কিন্তু খড়ি নেই তো, এগুলো তো ধোয়া হয়। সরম আমি জ্বালাই। বাচ্চারা এখানেই না? শীতকালে বনফায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে না পাশে রোদটা পাতে সেই লাগে। আগে দেখতাম কি ওই চায়ের দোকানের পাশে এরম ভাবে আগুন জ্বালিয়ে রাখতো। কখনো আমরা মানে জ্বালিয়েছি, কখনো এগুলো আগুন টাগুন তাপাইনি। আমাদের মায়াপুরে যখন নিউ ইয়ার সেলিব্রেশন হয় না, আগুন তাপানো হতো আগে, তার সামনে কীর্তন হতো আর সবাই আগুন তাপাতো আর কফি খেত, হার্বাল কফি। হার্বাল কফি। কি আরাম লাগে না, বাচ্চা কাচ্চা এরকম করে চিৎকার চেঁচামেচি করলো মনে হয় পাড়ায় মানুষ কিছু আছে।
ও নোংরা নোংরায় যায় ও। আজকে দুপুরের জন্য হবে রুটি, ভাত টাত সবজি টবজি সব আছে। আজকে না সে রুটি খেতে ইচ্ছে করছে, বুঝলে? তোমার হঠাৎ রুটি খাবার ভেমরতি জাগলো কবে? না, কালকে দুপুরবেলা রুটি খেয়েছি তো, রুটি বাঁধাকপি আর হচ্ছে বেগুন পোড়া। কি টেস্টি ছিল! তুমি সত্যি করে বলো, টেস্টি ছিল না? সত্যি টেস্টি ছিল। হ্যাঁ, ওর জন্য আজকেও সেই ইচ্ছে করছে। ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, এতক্ষণে মনে পড়লো যে না, ভাত খেতে ইচ্ছে করছে না, এখন একটু রুটি খাবো, একটু রুটি খেতে। শীতকালে কিন্তু রুটি খেতে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, শীতকালে আমরা আগে না ছোটবেলায় যখন বাবা ছিল তখন প্রত্যেক দিন রাত্রেবেলা রুটি খেতাম, প্রত্যেক দিন। মানে এমন একটা দিন নেই যে রুটি খেতাম, রুটি হতো না আমাদের বাড়িতে, রুটি হতোই। আর সবাই ভালো লাগে খেতো, আর দিদাও তাই। এখন হচ্ছে রুটি ছাড়া একদিনও চলে না। আজকেও বাঁধাকপি, সেম বাঁধাকপি বেগুন পোড়া আর এই রুটির সাথে বেগুন পোড়া হচ্ছে বেস্ট কম্বিনেশন। সয়াবিনের সবজি আছে, যত কিছু আছে। ওই দেখো বাবার পাশ থেকে বলে সোয়াবিনের সবজি আছে। হ্যাঁ, বলে সোয়াবিনের সবজি আজকে নষ্ট করা যাবে না বাবা। সবজি নষ্ট করলে বলে যে বাঁধাকপি আজকে করবো না, যদি সোয়াবিনের সবজি নষ্ট হয়। আমরা কথা দিয়েছি না, সোয়াবিনটাও শেষ করবো, তাহলেই বাঁধাকপিটা করবে। রাতের জন্য কি আছে? সারপ্রাইজ আছে নাকি কিছু? সারপ্রাইজ আর কোনো কিছু নেই। বাবাকে বলে কি নেই? অনেকদিন ধরে মোমো খাওয়ার ইচ্ছে, দেখি আজকে চেষ্টা করবো। এখনো তো রুটি বানানোই কমপ্লিট হলো না, দুপুরে খাওয়াই কমপ্লিট হলো না। বাঁধাকপি যতটুকু ছিল, এখন আবার সবজি হয়ে গেল। বাঁধাকপি তাহলে আনতে হবে, লোকটা আসলে নিয়ে আসি। হ্যাঁ, একটা লোক এসেছিল এখানে, আমরা নিলাম না তো, ভাবতে পারি নিজে রুটি বানাবো এর জন্য। এই কত আয় আয় আয়, এই কুত্তিকা যেন আবার দৌড়ে না আসে রে বাবা। মাত্র ছিল এখানে 4-5টা। আমি কুকুরটা জন্য একটা তুমি আর পেয়ে বলে পালিয়ে গেছে। চুগো কুত্তি আয় 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 আয়। তার দিকে আমি ভয় লাগে যে মনে হয় কি কোন দিকে দৌড়ে আসবে। এখানে দিয়ে রাখে, দেখবো একটু পরে খেয়ে নিবে। দিয়ে রাখি আগের থেকেই মা দিত। আর পাখিকে মুড় দিতাম এই সাইডে দিন। আমার খুব ভালো লাগে জানো, রুটি তারপরে হচ্ছে মুড়ি ভাত। আগের দিনের যে ভাত ছিল কিছুটা, পাখিকে দিয়ে আসছি ছাদের মধ্যে, খেয়েছে নিশ্চয়ই। কুকুরগুলা কই গেল? আসবে ওরা ঘুরে ফিরে। গেল না, মাত্র ছিল। আমি আসলাম না বাইরের থেকে, তখন আমি ছাদে এসে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, তখন আমার পিছে পিছে আসলো। হ্যাঁ কুতু আয় 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 আয়। দেখলে বললাম না আসবে, দেখলে তো। ওর নাম কি? এইটাকে হচ্ছে ওই পাশের বাড়ি বৌদি শেরু, কোনটাকে যেন শেরু করে ডাকতো, আর কি করে ডাকতো, ওই যে পুচকিটা থাকতো না। বেশি বয়স না তো মনে হচ্ছে এটা। আমি বাবা দেখে বুঝি না পশু পাখির বয়স দেখে। হ্যাঁ, তুমি বসছো? হ্যাঁ, এখন মনাকে তোমার কোলে বসাও। আমি এখানে বসে আছি, তুমি বসো ওখানে। আপনি যাও না, পিছনে যাও না। তুমি কোলে উঠবে, আমি বসবো না ওখানে, তুমি বসো। তোমার মনা কোথায়? মনাকে বসাও, তোমার সামনে বসাও। এই যে এখানে বসবে মনা। মনাকে ডাক দাও। মনা, হ্যাঁ কান্না করে মনা। মনাকে নিয়ে আসো, যাও। মনা কান্না করছে। আমার কাছে গাছ নিতে এসছে। আমার ছাদে একটাও গাছ নাই। আমার ছাদে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এত বড় বড় লাউ। যদি এই লাউ নিয়ে গাছ লাগাতে পারে তাহলে একটা কিছু কাজে দিবে। বিশাল একটা, মানে বিশাল ভোমরা সাইজের এই লাউটা। আর এখানে একটা লাউয়ের থেকে বীজ বের করা হয়েছে। এই লাউ নিয়ে যদি লাগায়, লাউয়ের বীজ নিয়ে লাগাবো। ফুল গাছ তো পাইনি। না, লাউয়ের বীজ না লাগালে একটা কাজে দিবে, প্রচুর লাউ হবে। লাউ বিক্রি করেও যদি 2 টাকা হয়। ফুল গাছ না, সত্যি ফুল বিক্রি করে, চাকরি বাকরির যা পরিস্থিতি, লাউ হইলে লাউ বিক্রি করে টাকা হবে। বড়লোকস কি গো?
বলো। আজকে যে বলেছিলাম যে যত সম্ভব আজকে মোমো বানাবো, মোমো খেয়েছো? হ্যাঁ, এই তো মোমো, এই যে দেখি মোমো আমার পেটের মধ্যে আছে। গ্রিন চাটনি, রেড চাটনি, ভেজ মোমো, পটেটো মোমো, সয়াবিন মোমো, পটেটো পনির মোমো। মোমো, পটেটো মোমো কোথায় আমি বানায়? দুদিন ধরে খাচ্ছি, খুব ভালো। পরশুদিনও খেলাম, আজকেও খেলাম, কালকেও খেলাম, দারুণ টেস্টি। লিভড আপ টু মাই এক্সপেকটেশনস, মোর দেন মাই এক্সপেকটেশনস। মোমোর স্বপ্ন দেখে আবার ঘুমাবো, আবার কালকে মোমো খাবো। কালকে কালকে মোমো বানিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এত বড় একটা বাঁধাকপি নিয়ে আসবো। বলো যে একটা বাঁধাকপি দিয়ে কি একটা মোমোই খাবা না হচ্ছে অনেকগুলো? হ্যাঁ, এত বড় একটা মোমো বানাবা, ওর মধ্যে শুধু বাঁধাকপিটা ভরে দেবো। ঝামেলা শেষ নাকি? আমার মনে হয় কি এরকম একটা পাত্র থাকবে, তো পাত্রটা ধরে চোখ বন্ধ করে যেটাই চাইবো সেই খাবারটাই চলে আসবে। এরকম একটা পাত্র থাকলে না। আমি তাহলে ওগুলা কিছু চাইতাম না বাবা। খুব মানে খাওয়ার রসিক মানুষ তো, তো মানে বিভিন্ন কিছু খেতে ইচ্ছে করে। আমি খাওয়া দাওয়া কিছু চাইতাম না, আমি অন্য অন্য কিছু চাইতাম। আমি যদি ওরকম একটা হাঁড়ি পেতাম। আর ইদানিং ওই নিউ ইয়র্ক স্টাইলের যে পিজা স্লাইস। ঠিক আছে ঠিক আছে, টাটা। গুড নাইট। আমি পিজার নতুন মোমোর সাথে নতুন মোমোর গল্প নিয়ে। গুড নাইট। আমি পিজার কথা শুনতেই চাই না, আমি পিজার কথা শুনতে চাই না। কি করবা তাহলে? মোমো পিজা বানাবো কালকে মোমো পিজা আর কি? আপাতত। এই মোবাইল মোবাইল এই যে এটার জন্য আমার কপিরাইট পড়বে। না, 2-3 সেকেন্ডে কপিরাইট পড়ে না, 10 সেকেন্ড লাগে মিনিমাম। যদি কপিরাইট পড়ে তাহলে আমি কি করব? তাহলে কালকে মোমো খাওয়া ক্যান্সেল। না সিরিয়াস, আমি যে এত বড় একটা ভিডিও পড়বে না, বানালাম, পড়বে না। যদি পড়ে। আমি ড্যাম শিওর পড়বে না। ঠিক আছে, টাটা, গুড নাইট। হ্যাভ আ মেমোরেবল নাইট, মেমোরেবল মোমো নাইট। তুমি খেয়েছো, তোমার কাছে মেমোরেবল, সবার কাছে তো নয়। তাহলে তুমি কিন্তু এই উত্তরবঙ্গে এত ঠান্ডা, মানে আমাদের দিকে ঠান্ডা আছে, মানে ঘরের মধ্যে কি মানুষ, মানে আমাদের ওখানে ঠান্ডা থাকলেও আমি হাজার ঠান্ডা থাকলেও ওই একটার উপর একটা লেয়ারিং করি না। এখানে প্রথমে ইনার্স থাকে, আমাদের আমাদের বাড়িটা যে একটু ওপেন, তাই। তারপরে হচ্ছে উলিকোট থাকে, উলিকোটের উপরে এই আমাদের বাড়িটা যেন কি বাড়ি থাকে, তার উপরে জ্যাকেট এই থাকে। আমাদের বাড়িটা যেন কি বাড়ি? গরিবের বাড়ি। হ্যাঁ, শ্বশুর বাড়ি গরিবের বাড়ি। শ্বশুর বাড়ি জিন্দাবাদ। না না, শ্বশুরের বাড়ি ভিখারির বাড়ি, কি যেন শুনতাম। যারা বলে তারা জানে, ওসব আমি জানি না। ভিখারি। চলো টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট। নেক্সট কোনো আবার ভিডিও নিয়ে আসবো, ভুং ভাং। আবার দেখা হবে, টাটা।